হ্যালো এভরিওয়ান, নলেজ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে আমি সালমান। আজকে আমরা আলোচনা করব গুণনীয়ক এবং গুণিতক নিয়ে। সো ফার্স্ট অফ অল আমরা দেখি গুণনীয়ক কি। একটি সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বলা হয়। আমি যদি একটু এক্সাম্পল দিই, 12 সংখ্যাটিকে যদি আমি 1, 2, 3, 4, 6 এবং 12 দিয়ে যদি ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। এখন আমরা গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। সো ফার্স্ট অফ অল আমরা 20 এর গুণনীয়ক নির্ণয় করব। আমি যদি 20 এর নামাতা পড়ি, যেমন 1 গুণন 20, তাহলে 1কে যদি আমি 20 দিয়ে গুণ করি সেক্ষেত্রে হয় 20। ওকে, এরপর আমি যদি 2 দিয়ে 10কে গুণ করি হয় তাহলে কত? 20। এরপর আসি 3 দিয়ে কিন্তু আমি 20কে ভাগ করতে পারছি না নিঃশেষে, সো 3 হবে না। কিন্তু আমি 4 দিয়ে যদি ভাগ করি 20কে তাহলে 4 5 20 হয়। এরপর আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20 হয়, কিন্তু অলরেডি আমি কিন্তু লিখে ফেলেছি। অর্থাৎ আমি যখন দেখব যে কোনো একটা জিনিস সেকেন্ড টাইম রিপিট হচ্ছে, ইন দ্যাট কেস আমি তখনই বুঝে যাবো যে আমার সবগুলো গুণনীয়ক নির্ণয় করা হয়ে গেছে। সো এখন আমরা যদি এখানে যদি সিএল করি সেক্ষেত্রে 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 5, 10, 20। সুতরাং 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 5, 10, 20। অর্থাৎ এখানে 6টা গুণনীয়ক হচ্ছে 12 এর গুণনীয়ক। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি বোঝার সুবিধার্থে। সো আমরা এখন 24 এর গুণনীয়ক নির্ণয় করা শিখব। সো ফার্স্ট অফ অল আমি যদি 24 জন্য নামাতে পড়ি, 1কে দিয়ে 24 দিয়ে গুণ করলে হয় 24, ভালো কথা। 2 দিয়ে যদি গুণ করি 12কে 24 হয়। 3 দিয়ে যদি গুণ করি 3 8 24 হয়। 4 দিয়ে গুণ করলে 4 24 হয়। 5 দিয়ে কিন্তু 24কে ভাগ করা যায় না। 6 দিয়ে ভাগ করলে 424 হয়, কিন্তু আমি অলরেডি 6 লিখে ফেলেছি। অর্থাৎ আমি আগেই বলেছি যে কোনো একটা সংখ্যা যদি আমি আগে থেকে যদি মানে এটা দ্বিতীয়বার যদি রিপিট হয়, ইন দ্যাট কেস আমি তখনই বুঝে যাবো যে আমার সবগুলো গুণনীয়ক বের করা শেষ হয়েছে। এটাই হচ্ছে একটা টেকনিক। সো এখন আমি যদি এখানে হিসাব করি 24 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। অর্থাৎ এগুলো হচ্ছে তাহলে 24 এর গুণনীয়ক। আশা করি আমরা বুঝতে পেরেছি গুণনীয়ক কী জিনিস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এবং সেটা হচ্ছে যে 1 হচ্ছে যে কোনো সংখ্যার জন্যই গুণনীয়ক। তারপর হচ্ছে প্রত্যেক সংখ্যা নিজেই নিজের একটি গুণনীয়ক। আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8। খেয়াল করলে দেখবেন যে এখানে 1টা হচ্ছে 8 এর গুণনীয়ক। অর্থাৎ আমি প্রথমে যে কথাটা বলেছি যে 1 হচ্ছে যে কোনো সংখ্যারই কি গুণনীয়ক, সুতরাং 1 হচ্ছে 8 এর গুণনীয়ক। এবং আমি দ্বিতীয়বার যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে প্রত্যেক সংখ্যা নিজেই নিজের একটি গুণনীয়ক। দ্যাট মিনস 8 নিজেই হচ্ছে কি নিজের একটা গুণনীয়ক, অর্থাৎ 8 নিজেই মানে 8 এর গুণনীয়ক। এরপর আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। দ্যাট মিনস আমরা গুণনীয়ককে অনেক সময় উৎপাদক বলে থাকি। এটা ছিল মোটামুটি আমাদের গুণনীয়ক নিয়ে আলোচনা। এখন আমরা শিখব গুণিতক কী। আমি যদি একটা ডেফিনেশন দিই গুণিতকে, সেটা এইভাবে হয় যে একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলা হয়। ফর এক্সাম্পল আমি যদি 12-র জন্য বের করি, 12কে যদি আমি 1 দিয়ে গুণ করি 12 হয়, 12কে যদি 2 দিয়ে গুণ করি 24 হয়, 12কে যদি 3 দিয়ে গুণ করি 36 হয়, 12কে যদি 4 দিয়ে গুণ করি 48 হয়। এভাবে 12কে আমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমি এইভাবে অসংখ্য কি সংখ্যা আমি পাবো। সো দ্যাটস ওয়াই 12 এর গুণিতকও অসংখ্য হবে। 12, 24, 36, 48, 60, এভাবে আমি 12 এর অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা মোটামুটি গুণনীয়ক এবং গুণিতকের আলোচনা থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে কোনো একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ এটার মানে 5টা 10টা 15টা এইভাবে একটা নির্দিষ্ট সংখ্যক কি গুণনীয়ক থাকবে। কিন্তু গুণিতক এরকম আমি হাজার হাজার বা অসংখ্য আমি কি গুণিতক নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছিল মোটামুটি গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।